একটা জাতিকে ধ্বংস করতে গেলে সবার আগে শিক্ষাকে ধ্বংস করতে হবে। এবং সেই কারণে সবাই তোমরা জানো যে বই না পড়ে খাতা না লেখে জিপি পাওয়া গেছে, অর্থাৎ জিপি 5 পাওয়ার জন্য পড়তে হয়নি, জিপি 5 পাওয়ার জন্য লিখতে হয় নাই। আওয়ামী লীগ এই শিক্ষাকে অর্থাৎ আজকে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী। কারণ তারা মনে করেছে বাংলাদেশ যদি এগিয়ে যায় পার্শ্ববর্তী রাষ্ট্র পিছিয়ে যাবে। বাংলাদেশকে ধ্বংস করতে গেলে কি করতে হবে? তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। আর তার কারণেই তৎকালীন শিক্ষামন্ত্রী না লিখে জিপি 5 দিয়েছে, গোল্ডেন প্লাস, একটু লিখলে গোল্ডেন প্লাস। এই যে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে গেছে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার জন্য উনি আলাদা বাজেট, আলাদা অর্থ বরাদ্দ রেখেছে। আগামী দিনে এদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক পৃথিবীর মানচিত্রে সকলের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেন এগিয়ে নিতে পারে, আমাদের ছেলেমেয়েরা যেন শিক্ষা শিক্ষিত হয়ে পৃথিবীর অন্য দেশের ছেলে মেয়েদের সঙ্গে যেন প্রতিযোগিতা এগিয়ে যেতে পারে। এই জন্য মডার্ন আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য উনি 31 দফার মধ্যে উল্লেখ করেছেন যে বিএনপি ক্ষমতা গেলে অবশ্যই এই দেশের সকল ছাত্রছাত্রীর জন্য সবচেয়ে বেশি বাজেট, সবচেয়ে বেশি অর্থ এই শিক্ষা খাতে বরাদ্দের ব্যবস্থা উল্লেখ করেছে।